আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি ইংলিশ সার্ভাইভাল অ্যাকশন থ্রিলার মুভি। মুভিটির নাম প্রিটি লিথাল, যার বাংলা অর্থ ভয়ঙ্কর সুন্দরী, অর্থাৎ সুন্দরী কিছু মেয়ের ভয়ঙ্কর রূপ। তো মুভির নামের অর্থ দেখে বুঝতে পারছেন মুভিটির গল্প কেমন। তাই মুভির কাহিনী কি নিয়ে সেটা না বলে বরং জাস্ট মুভির একটা বিষয় সম্পর্কে জানাতে চাই, নয়তো মুভির ইমোশনটা ফিল করতে পারবেন না। মুভির গল্পটি যে 5টি সুন্দরী মেয়েকে নিয়ে, তারা সবাই পেশায় আসলে ব্যালেরিনা ডান্সার। এখন প্রশ্ন, এই ব্যালেরিনা জিনিসটা কি? তো এক ধরনের ডান্স আছে যেটাতে মেয়েরা বিশেষ এক ধরনের শক্ত জুতো পরে একদম পায়ের আঙ্গুলের ডগার উপর ভর দিয়ে নাচে, আর এই ডান্স যে মেয়েরা করে তাদেরকেই ব্যালেরিনা বলে। একজন ব্যালেরিনাকে যেহেতু নাচের স্বার্থে পায়ের আঙ্গুলের ডগার উপর ভর করে দাঁড়াতে হয়, তাই একজন ব্যালেরিনাকে বাহির থেকে দেখতে অনেক কিউট সুন্দরী মনে হলেও এদের পায়ের পেশি এবং শরীরের শক্তি একজন পেশাদার কুস্তিগির বা বডি বিল্ডারের চেয়ে কোনো অংশে কম নয়। তো পড়াশোনা হয়েছে, এবার চলেন মুভির কিছু সিন দেখিয়ে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা আমেরিকার একদল ট্যালেন্টেড ব্যালেরিনা ডান্সারকে দেখতে পাই, যারা আগামীকাল বড় একটা ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করতে বুদাপেস্টে যাবে, তাই এদের ডান্স প্র্যাকটিস চলতেছে। এই টিমের মেইন লিডার হলো নাকে নলক আর কানে খানিকগুলো রিং পরা এই মেয়েটি, নাম বোনেস। আর গোলগাল গোলুমুলু চেহারার এই মেয়েটির নাম প্রিন্সেস। এই প্রিন্সেস আর টিম লিডার বোনেসের মাঝে টম অ্যান্ড জেরির সম্পর্ক, মানে দুজনের কেউ কাউকে দু চোখে সহ্য করতে পারে না, তাই সবকিছুতে দুজনের ঝগড়া লেগেই থাকে। ভি শেপ ফেসের এই মেয়েটির নাম ক্লোই। সে বোবা, তাই কথা বলতে পারে না। এটা ক্লোইর বোন জয়ী। ক্লোইর ইশারা বাকি সবাই তেমন বুঝতে না পারলেও বোন জয়ী সেগুলো পারফেক্ট বুঝতে পারে ও বাকি সবাইকেও বোঝায়। এখন বাকি থাকলো এই মেয়েটি, নাম গ্রেস। আর হ্যাঁ, এটা এদের কড়া ম্যাজেজের কোচ মিস থর্না। তো এদের প্র্যাকটিস শেষ হতে না হতেই বোনেস ও প্রিন্সেসের মাঝে ঝামেলা বেঁধে যায় ও বোনেস ধ্যাম করে প্রিন্সেসের নাকে ঘুষি মারে। কোচ পরে বোনেসকে বোঝায় যে দেখো, প্রিন্সেসের মা আমাদের এই প্রোগ্রামের সকল খরচ স্পন্সর করতেছে, তাই ওর সাথে ঝামেলা করো না। এটা শুনে বোনেস শান্ত হয়। সিন চলে আসে পরের দিন। এরা বিমানে করে সোজা বুদাপেস্ট এয়ারপোর্টে নামে, এরপর বাসে করে সবাই রওনা দিতে থাকে। देखिए हम जरूर पहुंच जाएंगे। তো বাসটা জঙ্গলের মাঝে এসে এমনভাবে নষ্ট হয়ে যায় যে সেটা ঠিক হতে কত সময় লাগবে তার কোনো গ্যারান্টি নেই। এদিকে কম্পিটিশন শুরু হতেও বেশি সময় নেই। উপায় না পেয়ে এরা পায়ে হেঁটেই নিকটস্থ শহর পর্যন্ত পৌঁছানোর জন্য রওনা দেয়। তো এরা হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝেই বৃষ্টি নেমে আসে। এমন সময় এরা সামনে একটা টেরেমক ইন নামের হোটেলের সাইনবোর্ড দেখতে পায়। এরা তখন সেই হোটেলের দিকে রওনা দিলে আমরা দেখি এটা আসলে জঙ্গলের একদম গহীনে অবস্থিত। তো এরা হোটেলের সামনে পৌঁছাতেই ওয়াসিফ নামের একটা লোক সাহায্যের জন্য আসে। এরা লোকটিকে বলে, আমাদের ট্যাক্সি প্রয়োজন, আপনি কি ব্যবস্থা করে দিতে পারবেন? লোকটি বলে, হ্যাঁ অবশ্যই, ততক্ষণে এইভাবে বৃষ্টিতে না ভিজে ভিতরে আসো। এই বলে ওয়াসিফ সব মেয়েদেরকে ভিতরে নিয়ে গেলে এরা দেখে এই হোটেলের ভিতরে আসলে একটা বার আছে, যেখানে ধনী শ্রেণীর লোকেরা ড্রিঙ্কস করতেছে আর কিউট একটা ছেলে গান গাচ্ছে। ছেলেটির গান শুনে বোবা মেয়ে ক্লোই বলা যায় এক প্রকার ক্রাশ খেয়ে যায়। ওদিকে বোনেস বারের দেয়ালে একটা ব্যালেরিনা মেয়ের ফটো দেখে অবাক হলে ওয়াসিফ বলে, এটা আমার বস। সে যুবতীকালে সেরা একজন ব্যালেরিনা ডান্সার ছিল, কিন্তু একটা দুর্ঘটনার পর থেকে সে আর ডান্স করে না। তখন দেখি উপরতলা থেকে একটা মেয়ে সিগারেট টানতে টানতে এদেরকে দেখতেছে। তো এটাই আসলে সেই বস, মানে এই বারের মালকিন যার কথা ওয়াসিফ বলতেছে। এমন সময় সেখানে সোনিয়া নামের একটা মেয়ে আসে যে এই বারেই কাজ করে। তো সোনিয়া এসে এদেরকে ফ্রেশ হতে বলেও এরা ফ্রেশ হলে এদেরকে আপ্যায়ন করতে দেয়। তখন এই বারের মালকিন এসে নিজের পরিচয় দিয়ে বলে, হাই, আমি ডেভোরা কাশিমার। ওয়াসিফ বলল, তোমরা নাকি কোনো এক ডান্স শো অ্যাটেন্ড করতে যাচ্ছ? জয়ী খুশি হয়ে বলে, আমরা আগামীকাল বুদাপেস্টের ইন্টারন্যাশনাল ডান্স কম্পিটিশন ব্যালেগালাতে অংশগ্রহণ করতে যাচ্ছি, কিন্তু পথের মাঝে আমাদের বাসটা নষ্ট হয়েছে। তো ডেভোরা যেহেতু নিজেও একজন ব্যালেরিনা ছিলেন, তাই সে এদের সমস্যাটা ফিল করতে পারে ও বলে, আমি কি তোমাদের জন্য প্রাইভেট বাসের ব্যবস্থা করব? এটা শুনে এরা তো মহা খুশি। ডেভোরা তখন সোনিয়াকে একটা বাসের ব্যবস্থা করতে বলে ভিতরে চলে যায়। ঠিক তখনই দুইজন বডিগার্ড সহ বারে একটা ছেলের এন্ট্রি হয়। এর নাম পাশা।
পাশা হচ্ছে এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার লোথার মার্কোভিচের ছেলে। পাশা এই বারে এসেছে মাসিক চাঁদা তুলতে, মানে পাশা এই বার থেকে প্রতি মাসে হিউজ একটা চাঁদা নেয়, আর এরা ভয়ে চুপচাপ দিয়েও দেয়, যা গত 20 বছর থেকে হয়ে আসতেছে। তো পাশা বার ম্যানেজারের থেকে টাকা নিচ্ছে। ওদিকে বোবা মেয়ে ক্লোই খেয়াল করে তার কানে সেই হিয়ারিং এইডটা কাজ করছে না, যেটা দিয়ে সে বাহিরের কথা শুনতে পায়। তো ক্লোই বাথরুমে যেতে চাইলে ওয়াসিফ ক্লোইকে বাথরুমে নিয়ে যেতে ধরে, কিন্তু ওয়াসিফের মতলব সুবিধার মনে হচ্ছে না দেখে মিস থর্না দুম করে ওয়াসিফের হাত থেকে ক্লোইকে নিয়ে উপরতলায় থাকা বাথরুমের দিকে যেতে থাকে। কিন্তু যাওয়ার পথে আবার পাশার কুনজর মিস থর্নার উপরে পড়ে। তো মিস থর্না ক্লোইকে বাথরুমে পৌঁছে দিলে এদিকে দেখি পাশার কুনজর বাকি মেয়েদের উপর পড়েছে। তাই সে বাকি মেয়েদেরকে পটানোর জন্য রোমান্টিক মুডে পিয়ানো বাজাচ্ছে ও মেয়েগুলোর দিকে তাকাচ্ছে। এটা দেখে জয়ী খুশি হয়ে বাকিদেরকে বলে, ছেলেটি মনে হয় চাচ্ছে আমরা ডান্স করি, তাই সে রোমান্টিক সুর বাজাচ্ছে, তো চলো আমরা ডান্স করি, এতে আমাদের প্র্যাকটিসে হবে। বোনেস প্রথমে রাজি হয় না, বাট বাকিরা রাজি হয় ও ডান্স করতে শুরু করে। ওদিকে মিস থর্না ফেরার সময় দেয়ালে থাকা ডেভোরা কাশিমারের ফটোগুলো দেখতেছে, যেগুলোতে ডেভোরা কাশিমারকে অনেক কিউট ও কমল দেখাচ্ছে, যা দেখে মিস থর্নার অনেক ভালো লাগে। ওদিকে ক্লোই বাথরুম শেষে তার হিয়ারিং এইডটা ঠিক করার চেষ্টা করতেছে, বাট ঠিক হচ্ছে না। এদিকে মিস থর্না ফটোগুলো দেখতেছে, দুম করে পাশের রুম থেকে একটা ভয়ানক আওয়াজ আসে। মিস থর্না ভয়ে ভয়ে পা টিপে টিপে সেই রুমের জানালায় গিয়ে পৌঁছাতেই একে যে ডেভোরা কাশিমারকে সে এতক্ষণ কিউট ভাবছিল, তার আসল রূপ তো দেখি একটা জমদূতের চেয়ে কোনো অংশ কম নয়। তো এদিকে মেয়েগুলো রিল্যাক্সে ডান্স করতেছে, ওদিকে মিস থর্না তো ভয়ে ক্লোইকে উপরে রেখে তাড়াহুড়ো করে নিচে আসতেছে। নিচে আসতেই পাশা মিস থর্নার পথ আটকায় ও জোর করে মিস থর্নার সাথে নোংরামি শুরু করে। মিস থর্না তখন উপায় না পেয়ে ধ্যাম করে পাশার নিচতলার ভিত্তি নড়িয়ে দেয় ও মেয়েগুলোকে বলে, গার্লস তাড়াতাড়ি রেডি হও, এখান থেকে যেতে হবে। তখনই তো পাশা মিস থর্নাকে গুলি করে রেগে মেগে সেখানে থাকা সবার উপর চিল্লাপাল্লা করতেছে। বারে চিল্লাচিল্লি শুনে ডেভোরা কাশিমার এসে দেখে এই কাণ্ড, পাশা মেয়েগুলোর কোচকে গুলি করে মেরে ফেলেছে। কিন্তু ডেভোরা কাশিমারের আড়ালে থাকা রূপটা ভয়ঙ্কর হলেও বাহিরে সে তো সবার সামনে নিজেকে কমল মনের মানুষ হিসেবে তুলে ধরে। তাই ডেভোরা কাশিমার মেয়েগুলোর পক্ষ হয়ে মেয়েগুলোকে সান্ত্বনা দিতে থাকলে প্রিন্সেস বলে, ম্যাম এক্ষুনি পুলিশকে ফোন করুন। এটা শুনে পাশা ক্ষিপ্ত হয়ে গেলে ডেভোরা কাশিমার পাশাকে ধমক দিয়ে থামায়। এদিকে মেয়েগুলো তো এখনো ভয়ে থরথর করে কাঁপতেছে। ডেভোরা কাশিমার তখন প্রিন্সেসকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি শান্ত হও, আমি পুলিশকে অবশ্যই ফোন করব। ওয়াসিফ তুমি এদের সবাইকে সেফ রুমে নিয়ে যাও। এই বলে ডেভোরা কাশিমার ওয়াসিফকে একটা গোপন ইশারা দেয়। ওদিকে বোনেস একটানা ডেভোরা কাশিমারের দিকে তাকিয়ে আছে, কারণ তার ডেভোরা কাশিমারের উপরে ভরসা আসছে না। তাই বোনেস দুম করে এখান থেকে পালানোর জন্য দৌড় শুরু করে। এদিকে ডেভোরা কাশিমার বারের মেইন গেটটা লাগিয়ে দিয়ে এদেরকে ভরসার স্বরে বলে, ওয়াসিফ তোমাদের খেয়াল রাখবে, ওর সাথে যাও। মেয়েগুলো তখন কাঁদতে কাঁদতে ওয়াসিফের সাথে গ্রাউন্ড ফ্লোরের দিকে যেতে থাকে। ওদিকে ক্লোই বাথরুম থেকে বের হলে থাকে পুরো ফ্লোর একদম খালি, শুধু ডেভোরা কাশিমারের ছেলে আর্টিয়ম কাশিমার একা বসে আছে। আর্টিয়মকে একা পেয়ে ক্লোইর রোমান্টিক মুডে নিজেকে ফিটফাট করে এগিয়ে আসে। আর্টিয়ম ক্লোইর সাথে কথা বললে ক্লোই ইশারায় বলে যে সে কথা বলতে পারে না, আর এখন হিয়ারিং এইডটা না থাকার কারণে শুনতেও পারছে না। এই বলে ক্লোই আর্টিয়মের সাথে রোমান্টিক আচরণ শুরু করলে ক্লোইর সহজ সরলতা দেখে আর্টিয়ম যেভাবে মুগ্ধ হয় তাতে বোঝা যায় আর্টিয়মও ক্লোইর উপর ক্রাশ খেয়ে গেছে। ওদিকে ভয়ের ঠালায় গ্রেসের শ্বাসকষ্ট শুরু হয়েছে। এটা দেখে ওয়াসিফ গ্রেসকে একটা চকলেট খেতে দিয়ে বলে, এটা খাও, ঠিক হয়ে যাবে। তো এই চকলেট আসলে কি টাইপের চকলেট সেটা আপনার সামনে গেলে বুঝতে পারবেন। এদিকে ডেভোরা বাড়ি এসে মিস থর্নার লাশটা সরাইও পাশেকে বলে, আসো তোমার সাথে কথা আছে। এই বলে পাশেকে অফিস রুমে নিয়ে এসে বলে, তুমি যে আমার বাড়ি এসে একটা খুন করলে, এখন পুলিশ আসলে কি জবাব দেবে? পাশা বলে, পুলিশকে বলবো মেয়েটি মাতাল হয়ে আমার উপর হামলা করে বসেছিল, আর আমি নিজেকে রক্ষা করতে গিয়ে মিস্টেকলি গুলি চালিয়েছি। ডেভোরা বলে, তখন বাকি ব্যালেরিনা মেয়েগুলো তো জবানবন্দি দিবে যে এটা মিথ্যা। পাশা বলে, ঠিক আছে, তাহলে তুমি বাকি মেয়েগুলোকেও মেরে ফেলো। ডেভোরা বলে, 5 জন আমেরিকান মেয়ের গায়েব হয়ে যাওয়া সামাল দেওয়া কিছুতেই সম্ভব নয়, তবে টেনশন করো না, আমি তোমাকে রক্ষা করব। বিনিময়ে আমাকে বিরাট একটা অ্যামাউন্ট দিতে হবে। মানে ডেভোরা আসলে পাশাকে ব্ল্যাকমেইল করতেছে। তাই পাশা রেগে মেগে বলে, তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি ভুলে গেছো আমি কসাই লোথারের ছেলে? আমার বাবা
এসব জানলে তোমাকে জিন্দা রাখবে না। এটা শুনে ডেবোরা তার টেবিলের নিচে গোপন জায়গায় রাখা রাইফেলে হাত দেয়। বাট যেই না পাশা বলে আমার বাবাকে এখানে আসতে বাধ্য করো না। এটা শুনে ডেবোরা শান্ত হয় ও বলে তোমার বাবা এখানে আসলে সেটা তো আমার সৌভাগ্য হবে, কারণ আমি বহুবার তোমার বাবাকে এখানে আসার জন্য দাওয়াত দিয়েও আনতে পারিনি। পাশা বলে বাবা কাজে বিজি থাকে তাই আসতে পারে না, তবে আমি ডাকলে সে তোমাকে সাজা দিতে অবশ্যই আসবে। এটা শুনে ডেবোরা পাশাকে সেই সিসিটিভি ফুটেজ দেখাই যেটাতে পাশা মিস থর্নেকে গুলি করে মারার ভিডিও রেকর্ড আছে। এটা দেখে পাশা তো ভয়ে চুপ। এবার ডেবোরা আসল রহস্য উন্মোচন করে বলে তোমার বাবা তোমাকে মাস মাস আমার এখানে যে চাঁদা নিতে পাঠাই, চলো এটার পিছনের স্টোরি তোমাকে শোনাই। আমার বাবা 20 বছর আগে তোমার বাবার কাছে থেকে কিছু টাকার ঋণ নিয়েছিল। এরপর বাবা মারা যায় ও সেই ঋণের বোঝা আমার উপর এসে পড়ে। যদিও আমি কয়েক বছর হচ্ছে সব টাকা পরিশোধ শেষ করেছি, তবু তোমার বাবা ক্ষমতার বলে আজও প্রতি মাসে চাঁদা নিতে লোক পাঠায়, কিন্তু আজ থেকে সেটা বন্ধ হয়ে যাবে। আমি তোমাকে আজকে যে চাঁদাটা দিয়েছি সেটা চুপচাপ ফেরত দাও ও তোমার বাবাকে ফোন করে বলো চাঁদা যদি নিতে চায় তাহলে এখানে এসে আমার সাথে দেখা করুক। পাশা ভয়ের ঠালায় চুপচাপ চাঁদার টাকাটা ফেরত দেয়। ওদিকে সোনিয়া গ্রেসকে জিজ্ঞেস করতেছে তোমাদের বাস নষ্ট হয়ে গেছে এবং তোমরা আমাদের বাড়ি এসে উঠেছ, এটা কি তোমাদের পরিবার বা তোমাদের থিয়েটারের কেউ জানে? গ্রেস তো চকলেট খেয়ে মাতাল হয়ে আছে তাই বলে ওঠে না কেউ জানে না। এই রে কাম সারছে। পাশে হাত বাঁধা অবস্থায় পড়ে থাকা বনিস কথাটা সামাল দেওয়ার চেষ্টা করে ও বলে গ্রেসের হুঁশ নেই তাই সে ভুলে গেছে, আসলে আমরা যে এখানে এসেছি এটা আমাদের সবার পরিবারই জানে, এমনকি আমাদের থিয়েটারের লোকেরাও, তাই তারা অবশ্যই আমাদের খোঁজে এখানে আসবে। তখন গ্রেস বলে ওঠে মিথ্যা বলছো কেন? আমাদের বাস নষ্ট হওয়ার পর থেকে তো আমাদের কারো ফোনেই নেটওয়ার্ক নেই। ইসরে এটা কি করলো? এদিকে সোনিয়া তো যা তথ্য পাওয়ার পেয়েছে তাই সে চলে যায় ও ডেভোরাকে বলে আপনার ভয় পাওয়ার কিছু নেই, মেয়েগুলো যে এখানে এসেছে এটা কেউ জানে না। তখন ডেভোরা বলে চলো তাহলে এখানে থাকা সকল প্রমাণাদি নষ্ট করতে হবে। এমন সময় ডেভোরা পাশের রুমে আওয়াজ শুনতে পেয়ে দরজাটা খুললে দেখে তার ছোট ছেলে ক্লোয়ের সাথে রোমাঞ্চে মত্ত। ডেভোরা ভদ্র ও নরম স্বরে ক্লোইকে বলে আমার সাথে আসো। এই বলে ডেভোরা ক্লোইকে সাথে করে নিয়ে চলে যায়। সিন কাট হলে দেখি ডেভোরা মিস থর্নার মাথায় থাকা বুলেটটি বের করে ফেলে এবং থর্নার পাসপোর্ট সহ সকল প্রমাণাদি আগুনে পুড়ে ফেলে। ওদিকে বোনেস উঠে বসে ও অনেক কষ্টে তার হাতের বাঁধন খুলে ফেলে। এরপর তাড়াহুড়ো করে গ্রেসের কাছে এসে বলে তোমার কি হয়েছে, এমন করছো কেন? গ্রেস বলে ওয়াসিম আমাকে চকলেট খাইয়েছে, তারপর থেকে এমন হচ্ছে। এটা শুনে বোনেস বলে এক্ষুনি বমি করে পেটে থাকা সব বের করে দাও। গ্রেস তখন বমি করে সব বের করে ফেলে। এদিকে ওয়াসিম সকল মেয়েদের ব্যাগপত্র একটা গুডাউনে রাখে। এরপর গ্রেসকে ভোগ করার লোভে গ্রেসকে যেখানে রাখা হয়েছে সেই রুমের দিকে আসতে থাকে। এটা দেখে বোনেস ও গ্রেস তাড়াহুড়ো করে ঘুমিয়ে পড়ার ভান ধরে। তো ওয়াসিম ভিতরে এসে গ্রেসের সাথে নোংরামি করতে শুরু করলে বোনের চুপি চুপি তার মাথার চুলে থাকা সুচালো পিনটা বের করে নেয়। এরপর কোনো কথা নেই এই মেয়ে तुम अब कभी नाच नहीं একে তো পাশাকে মেরে ফেলে বোনেস নিজেই ভয়ে থরথর করে কাঁপতেছে যে তার হাতে একটা খুন হয়ে গেল। ওদিকে বাকি মেয়েগুলো চোখের সামনে খুন দেখে ভয়ে অস্থির হয়ে গেছে। তো বোনেস তাড়াহুড়ো করে এখান থেকে পালানোর জন্য রেডি হচ্ছে। এটা দেখে প্রিন্সেস রেগে মেগে বোনেসকে বলে ডেভোরা ম্যাম নিশ্চয়ই পুলিশকে ফোন করেছে, একটু যদি ধৈর্য ধরতে তাহলে পুলিশ এসে সব হ্যান্ডেল করতো, কেন খামোখা ঝামেলা বাঁধালে? বোনেস বলে ব্রেনটাকে কাজে লাগাও, তাহলেই বুঝতে পারবে এখানে আমরা ফাঁদে পড়েছি, এখানে কেউ আমাদেরকে বাঁচাতে আসবে না। ডেভোরা যদি সত্যিই পুলিশকে ফোন করতো তাহলে এতক্ষণে পুলিশ এসে যেত, কিন্তু না, প্রিন্সেস কিছুতেই এসব বিশ্বাস করছে না। ওদিকে এসব শুনে জয়ী ভয়ে কাঁদতে শুরু করেছে। তখন বোনেস বলে শুধু কাঁদলে সমাধান হবে না, আমাদেরকে যে কোনোভাবে এখান থেকে পালাতে হবে। ওদিকে এই সময় একটা অ্যাম্বুলেন্স এই বাড়ির সামনে এসে থামে এবং সেই অ্যাম্বুলেন্স থেকে একটা ডক্টর বের হয়। কাহিনী হলো ডেভোরা এই ডক্টরকে ডেকেছে মিস থর্নার আঙ্গুল, ফেস সহ এমন অনেক অঙ্গগুলো নষ্ট করার জন্য, যাতে কেউ লাশ থেকে ব্যক্তি পরিচয় কিছুতেই শনাক্ত করতে না পারে। তো ডক্টরটি ভিতরে আসলে আমরা বুঝতে পারি পাশাও এই ডক্টরকে চেনে, মানে আন্ডারগ্রাউন্ডের ক্রিমিনালরা সবাই এই ডক্টরকে এমন কাজের জন্যই জানে। তো ডেভোরা যে এই ডক্টরকে ডেকেছে এটা দেখে পাশা তার লোকদেরকে বলে শালি ডেভোরা এই জঙ্গলি ডক্টরকে ডেকেছে যাতে আমার বাবাকে এটা বলতে পারে যে আপনার ছেলে খুন করেছে আর আপনার ছেলেকে বাঁচাতে পুরো ব্যাপারটা আমি একা সামলিয়েছি, কিন্তু আমি এটা কিছুতেই হতে দিব না, যা বাকি সব মেয়েগুলোকে শেষ করে দিয়ে আয়। এটা শুনে পাশের জন বলে হ্যাঁ এটা করলে তোমার বাবা তোমাকে নিয়ে গর্ব করবে। সিন তখন মেয়েগুলোর কাছে আসলে দেখি এরা সবাই চুপি চুপি এই বিল্ডিং থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। पर ये परीक्षा है, डरना नहीं है तुम्हें। आओ यहाँ से निकल सकते हैं।
अपनी आयत नीचे रखो। पीछे जाओ 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 जाओ। কিং কোবরা तुम्हें मारने आ रहा তো পাশের পাঠানো সেই দুইজন লোককে দেখে মেয়েগুলো সবাই একটা রুমের ভিতরে লুকিয়ে পড়ে ও ভয়ে কাঁদতে শুরু করে। তখন বোনের সাহস দিয়ে বলে ওরা মাত্র 2 জন, অথচ আমরা 4 জন, সো আমরা এদের সাথে টক্কর নিতে পারি। এটা শুনে প্রিন্সেস বলে টক্কর নিব মানে? তোমার মাথা ঠিক আছে? ওরা ক্রিমিনাল আর আমরা সাধারণ মেয়ে। এদিকে জয়ীও ভয়ে কাঁপতে কাঁপতে বলে আমি কিছুতেই এটা পারবো না, আমার মাঝে সেই শক্তি নেই। তখন বোনেস বলে তুমি কি ভুলে গেছো আমরা ব্যালেরিনা ডান্সার। লোকেরা উপর থেকে আমাদেরকে কমল ও দুর্বল মনে করলেও আমরা মোটেও দুর্বল না। আমাদের শরীর একজন কুস্তিগিরের চেয়ে কম নয়। ডান্স করার সময় প্রায়ই আমাদের পা মচকে যায়, কখনো তো পড়ে গিয়ে পা ভেঙেও যায়। আমরা রোজ এগুলো মোকাবেলা করি, তাই আমাদের শারীরিক শক্তি তো আছেই, এখন প্রয়োজন শুধু মনোবল আর সাহস। এসব শুনে বাকি সবাই সাহস ফিরে পায়। এমন সময় এরা দেখে পাশের রুমে এদের ব্যাগপত্র পড়ে আছে। এরা তখন এদের ব্যাগপত্র খুললে দেখি এদের ব্যাগে কাঁচি সহ এমন ছোটোখাটো অনেক জিনিস আছে। ওদিকে পাশের লোক মেয়েগুলোর রুমে এসে দেখে ওয়াসিফ এভাবে মৃত পড়ে আছে। এটা দেখে লোকটি বাহিরে এসে তার দ্বিতীয় জনকে বলে ভাই মেয়েগুলো তো ওয়াসিফকে মেরে পালিয়েছে। এটা শুনে দ্বিতীয় জন বলে মেয়েগুলো পাশের রুমে আছে, আমি আওয়াজ শুনেছি। ছেলেটি তখন রুমের দরজায় এসে চিল্লিয়ে বলে তোমরা যে এই রুমে আছো সেটা জানি, চুপচাপ বেরিয়ে আসো বলতেছি। বনুস তখন লোকটিকে খেপানোর জন্য বলে বের হব না, কি করবি কর। মানে এরা চাচ্ছে লোকটি রুমের ভিতরে আসো। তো লোকটি রুমের গেটটা খুলে যেই না ঢুকতে ধরে आ जाओ। ये साले टल्ली और क्यों कह रही हो उसे? हम যেভাবে তার জুতোর সাথে ব্লেড বেঁধে ডান্স স্টাইলে দুইজনকে খতম করলো, এটা দেখে প্রিন্সেস তো অবাক। সে বলে আমিও এটা চাই। ব্যাস এরপর দেখি সবাই তাদের জুতোর সাথে এভাবে ব্লেড বেঁধে নিয়েছে। তো এরা চুপি চুপি নিচের ফ্লোর পর্যন্ত পৌঁছালে প্রিন্সেস বলে এবার চলো পিছনের গেট খুঁজে বের করি ও পালাই। জয়ী বলে পালাই মানে? ক্লোইকে খুঁজে বের করতে হবে না? ওকে এখানে রেখে একা পালাবো মানে? এবার এসে সবার মাথায় আসে যে এরা ক্লোইর কথা তো ভুলেই গিয়েছিল। তো যাই হোক, মনে যখন পড়েছে তো সবাই ক্লোইর খোঁজে আবার উপরের তলায় যাবে, বাট প্রিন্সেস রাজি নয়। তার কথা আবার জীবনের রিস্ক নিয়ে কিছুতেই আর উপরে যাবে না। কিন্তু কেউ প্রিন্সেসের পক্ষে না আসলে প্রিন্সেস ভাব দেখিয়ে একাই এখান থেকে পালানোর পথ খুঁজতে যায়, আর বাকি 3 জন ক্লোইকে খুঁজতে উপরতলার দিকে যায়। क्लोई शायद अब भी यहीं हो। यहाँ क्यों आ गए? তো বোনের সোনিয়াকে বলে বল ক্লোই কোথায়। সোনিয়া তখন ইশারায় লোকেশন দেখিয়ে দেয়। ওদিকে ডেভোরা মেয়েগুলোর রুমের দিকে আসলে দেখে এ কি, পাশের লোকগুলো এখানে এভাবে পড়ে আছে, একজন এখনো জীবিত আছে। তাই ডেভোরা বলে এটা কে করেছে? লোকটি অনেক কষ্টে বলে ওঠে ব্যালেরিনাস। এটা শুনে ডেভোরা তো অবাক। এদিকে দেখি প্রিন্সেস একা পালানোর পথ খুঁজতেছে। তো প্রিন্সেস ধুম করে ডেভোরার বড় ছেলের সামনে পড়ে গেলে ভয়ে তো কলেজা শুকিয়ে যায়। বাট এরা যে কয়েকজনকে খুন করে পালানোর চেষ্টা করতেছে এটা যেহেতু কেউ জানে না, তাই প্রিন্সেস এমন অ্যাক্টিং করে যে সে ওয়াইফাইয়ের সিগন্যাল পাচ্ছে না, তাই ওয়াইফাইয়ের সিগন্যাল খুঁজে বেড়াচ্ছে। সিন ক্লোয়ের কাছে আসলে দেখি সে একটা রুমে বসে রিল্যাক্সে পপকর্ন খাচ্ছে আর টিভিতে মুভি দেখতেছে। মানে ওদিকে যে এত কিছু হয়ে গেছে সে এসবের কিছুই জানে না। তো বাকি মেয়েগুলো ফাইনালি ক্লোয়ের রুমে পৌঁছায় ও জয়ী ক্লোয়কে পুরো ঘটনা ইশারায় বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্লোয়ি এসব কিছুতেই বিশ্বাস করছে না। এমনকি জয়ী ক্লোয়কে বলে যে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, কিন্তু ক্লোয়ি ডেভোরার ছেলে আর্টিয়মকে না জানিয়ে কিছুতেই এখান থেকে যাবে না, কারণ কি এক জ্বালা। ব্যাস জয়ী ক্লোয়কে কিডন্যাপ করে আনার মতো কাঁধে তুলে নিয়ে চলতে শুরু করে। তো এরা যে কিচেনে লুকিয়েছে হঠাৎ দেখে সেখানে প্রিন্সেসও লুকিয়ে থেকে ভয়ে কাঁদতেছে। বোনেস বলে তুমি না ভাব দেখিয়ে চলে গেলে, তো এখানে লুকিয়ে কাঁদছো কেন? প্রিন্সেস আবার ভাব দেখিয়ে বলে কাঁদছি না, এখানে অনেক টেস্টি খাবার দেখলাম তাই খেতে ঢুকেছি। সিন ডেভোরার কাছে আসলে দেখি সে বাড়ি এসে তার পুরো টিমকে একত্র করে বলতেছে আমি সব সময় তোমাদের কোনো না কোনো হেল্প করেছি,
এবার সবাই আমার হেল্প করো। এই বিল্ডিং এ 4টি শয়তান মেয়ে লুকিয়ে আছে, তাদেরকে খুঁজে বের করো, পাকড়ে ধরো এবং শেষ করে দাও। এটা শুনে সবাই পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়ে। পাশা ভাব নিয়ে ডেবোরাকে বলে, আমার লোক অলরেডি মেয়েগুলোকে এতক্ষণে মেরে ফেলেছে। ডেবোরা বলে, তোমার সব লোক মেয়েগুলোর হাতেই মারা পড়েছে, এখন তুমি এখানে পুরো একা, তোমার বাবা 100 মাইল দূরে আছে, এখন তোমার কি হবে সেটা ভাবো। সিন মেয়েগুলোর কাছে আসে, প্রিন্সেস বনেসের হাত থেকে রাইফেলটা কেড়ে নিয়ে বলে, এটা আমাকে দাও, আমার পাপার ক্লাবে শুটিং রেঞ্জ আছে, তাই আমার এটা চালানোর অভিজ্ঞতা আছে। বনেস ঠাট্টা করে বলে, ও আচ্ছা ঠিক আছে, গুলি চালানো দেখলেই বুঝতে পারবো। তো এমন সময় এরা কিচেনে একটা টেলিফোন দেখতে পেলে প্রিন্সেস তাড়াহুড়ো করে তার পরিবারের কাছে ফোন করার চেষ্টা শুরু করে। এদিকে পাশাও তার বাবার কাছে কল করে এখানকার পুরো ঘটনাটা খুলে বলে। এরপর ফোন রেখে ডেবোরাকে ভাব দেখিয়ে বলে, আমার পাপা আসতেছে। ডেবোরা ঠাট্টা করে বলে, তোমার পাপা আমার এই ছোট্ট বাড়ি আসবে? পাশা বলে, হ্যাঁ, তুমি তার ছেলের সাথে পাঙ্গা নিয়েছো, তাকে তো আসতেই হবে। এটা শুনে ডেবোরা বলে, আচ্ছা তাহলে তো আমাকে রেডি হতে হবে। সিন কাট হয়ে গ্রাউন্ড ফ্লোরে থাকা একটা রুমে আসলে দেখি রুমের দেয়ালে ডেবোরার ব্যালেরিনা ডান্সার থাকাকালীন সময়ের একটা ফটো ও সেই সময়কার সকল জিনিসপত্র রাখা। ডেবোরা তার ড্রেসের ট্রাকটা খোলে ও ড্রেস সরালেই আমরা দেখি সেগুলোর নিচে অনেক আগে থেকেই অনেকগুলো বিস্ফোরক ডিভাইস রেডি করে রাখা। মানে আজকের এই দিনটার জন্য যেন ডেবোরা বহু বছর থেকেই অপেক্ষা করে আসছিল। তো ডেবোরা সকল ডিভাইস অ্যাক্টিভ করে একটা ব্যাগে ভরতে থাকে। এদিকে ডেবোরার ছোট ছেলে মেয়েগুলোকে খুঁজতে গিয়ে সোনিয়াকে হাত মুখ বাঁধা অবস্থায় পায়। ওদিকে জয়ী তার বোবা বোন ক্লোয়ের পায়ের জুতোতেও ব্লেড বেঁধে দেয় এবং তাকে আসল সত্যটা বুঝিয়ে নিজেদের দলে আনতে সক্ষম হয়। এমন সময় ডেবোরার বড় ছেলে মেয়েগুলোকে খুঁজতে খুঁজতে কিচেনের পাশেই চলে আসে। তখন বাইরে আওয়াজ শুনে কিচেনে থাকা মেয়েগুলো বুঝতে পারে কেউ নিকটে চলে এসেছে, তাই এরা লুকাতে শুরু করে। हमें मदद की जरूरत है। जाही! चलो, चलो, चलो। निकलना चाहते हैं, ओके? তো এতগুলো লোক যখন এদেরকে চারদিক থেকে ঘিরে ধরে তখন বোনেস তার টিমের মেয়েগুলোকে বলে, এখান থেকে আমরা যদি বেঁচে ফিরতে চাই তো আমাদেরকে টিম হয়ে তালে তালে লড়াই করতে হবে, যেমনটা আমরা টিম হয়ে একতালে ডান্স করি, আমরা লড়বো একসাথে এবং এখান থেকে বেরো হব একসাথে। এই বলে বোনেস তার জুতোর ব্লেডটা খুলে হাতের আঙ্গুলের সাথে টেপ দিয়ে লাগিয়ে নেয়। এরপর মেয়েগুলোর মূল ট্যালেন্ট যেহেতু এরা সবাই একতালে ডান্স করতে পারে, তাই এরা এদের এই ট্যালেন্টটাকেই সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ইউজ করার জন্য ডান্সের তালে তালে লড়াই করতে রেডি হয়ে যায়। এরপর এদিকে নিচতলা থেকে একজন রাইফেল হাতে উপরে আসতেছে। এটা দেখে সব মেয়েরা পালাতে শুরু করে, বাট এদিকে ক্লোই তো কানে শোনে না, তাই সে এখনো হৃদয় ভাঙার কষ্টে থ মেরেই আছে। জয়ী তখন দুম করে ক্লোইকে টেনে নিয়ে দৌড় দেয়। সিন ডেভোরার কাছে আসলে দেখি লোথার মার্কোভিচ মানে পাশার বাবা আসতেছে। এই জন্য প্রস্তুতি স্বরূপ ডেভোরা পুরো বিল্ডিং এর ডিভাইসগুলো লাগাচ্ছে আর উপরতলার দিকে যাচ্ছে। সিন আবার মেয়েগুলোর কাছে আসে। देखो, उस खिड़की से भाग सकते हैं। कम ऑन। ओके। তো মেয়েগুলো ভেন্টিলেশন জানালা দিয়ে পালাচ্ছে। এমন সময় ডেভোরার বড় ছেলে খপ করে প্রিন্সেসকে ধরে ফেলে। সোনিয়া তখন দূর থেকে প্রিন্সেসকে নিশানা করে গুলি করলে এই গেল। তো বোনেস রাইফেল হাতে গুন্ডাদেরকে সামাল দিতে থাকে আর মেয়েগুলোকে বলে, তোমরা পালো, আমি পরে আসতেছি। মেয়েগুলো তখন ভেন্টিলেশন জানালা দিয়ে পালিয়ে গেলে ডেভোরা সেই রুমে চলে আসে ও বোনেসকে এই রূপে দেখে বলে, সাবাস, তুমি তো কামাল করে দিয়েছো। বোনেস রাগে কাঁপতে কাঁপতে ডেভোরার দিকে গুলি চালাই, বাট তাকে বুলেট শেষ। বোনেস তখন রাইফেল দিয়েই ডেভোরাকে মারতেই ডেভোরা তার পা দিয়ে রাইফেল থামাইও বলে,
এটা আমার স্টিলের নকল পা। এই বলেই ডেভোরা বোনাসের দিকে পিস্তল তাক করলে পাশা খুশি হয়ে কাছে আসে। তো ডেভোরা রেগেমেগে বলে, তোমার বাবাই আমার পায়ের এই অবস্থা করেছে। কি, আমার বাবা? তখনই এই ডেভোরা পাশার পায়ে গুলি করে দিয়েছে। তো এরপর ডেভোরা বোনেসকে পিস্তলের মুখে বন্দি করে কোথায় জানি নিয়ে যেতে থাকে। সিন বাকি মেয়েগুলোর কাছে আসলে দেখি এরা বিল্ডিং এর বাহিরে চলে এসেছে, কিন্তু প্রবলেম হলো বোনেস তো ভিতরে আটকে পড়েছে। তখন প্রিন্সেস বলে, তোমরা এখানে লুকিয়ে থাকো, আমি বোনেসকে নিয়ে আসতেছি। সিন ডেভোরার কাছে আসলে দেখি ডেভোরা বোনেসকে বেঁধে রেখে নিজে মেকআপ করতেছে এবং বলতেছে, আমার বয়স যখন 8 বছর ছিল তখন থেকেই আমি একজন ব্যালেরিনা ডান্সার ছিলাম। তোমাদের মতো আমারও ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশনে অংশগ্রহণ করার কথা ছিল। প্রস্তুতি পুরো দমে চলছিল, স্বপ্ন একটাই, যেভাবেই হোক কম্পিটিশনটা জেতার। কিন্তু সেই কম্পিটিশনে অংশগ্রহণই করতে পারলাম না, কারণ আমার বাবা হারামি লোথার মার্কোভিচের থেকে টাকা নিয়েছিল যা পরিশোধ করতে পারেনি। তাই লোথার পাটাই কেটে নিল, আমার বাবার নয়, আমার। এরপর থেকে আর কোনোদিন ডান্স করতে পারিনি। আমি লোথারের ছেলে পাশার সাথে উঠবস রেখেছি যাতে একদিন এই বদলা নেওয়ার সুযোগ পাই। আর আজ সেই দিনটা এসেছে, আজকেই আমার শেষ ডান্স হতে চলেছে। এই বলে ডেভোরা তার ব্যালেরিনা ড্রেসটা বের করে। ওদিকে সিন বাহিরে আসলে আমরা দেখি লোথার তার দলবল নিয়ে ডেভোরার বাড়ির উদ্দেশ্যে আসতেছে। আর ওদিকে ডেভোরা সাইকো রূপে ব্যালেরিনার সাজে সাজতেছে ও একা একা সাইকোর মতো ডান্স প্র্যাকটিস করতেছে। তো বোনেস নিজেকে মুক্ত করার জন্য অস্থির হয়ে পড়তেই সেখানে ডক্টর থিয়ানো আসে। এরপর बल्कि हुई बकरी लगी, तुम्हें छटपटाना भी नहीं आता। रुको रुको, अभी तुम्हें आराम मिल जाएगा। मुझसे दूर रहो, समझे? नहीं नहीं नहीं। তো ডক্টর বোনেসের পায়ের নখ তুলে ফেলে ও ভাবে বোনেস কষ্টে চিৎকার করবে, কিন্তু এ কি, বোনেস হাসতেছে। ডক্টর তো রীতিমতো অবাক। তখন বোনেস ঠাট্টা করে বলে, আমি একজন ব্যালেরিনা ডান্সার, ডান্স করতে গিয়ে আমার পায়ের নখ প্রায়ই উপড়ে যায়। তখন আমি কি করি জানিস? মুহূর্তের মাঝে নিজেকে সামলে নিয়ে আবার হাসি মুখে ডান্স কন্টিনিউ করি, কারণ আমি একজন ব্যালেরিনা। এটা শুনে ডক্টর রেগে মেগে বোনেসকে কষিয়ে একটা থাপ্পড় মারে। ওদিকে প্রিন্সেস বিল্ডিং এর ভিতরে আসলে একটা মমির বক্সের ভিতরে কাউকে বন্দি রাখার আওয়াজ শোনে, ভাবে এটাই বোনেস, কিন্তু না, এটা পাশা। প্রিন্সেস তখন বোনেসের খোঁজ শুরু করে। এদিকে লোথার তার পুরো গ্যাং নিয়ে বাড়ির সামনে এসে পৌঁছালে একটু দূরে লুকিয়ে থাকা বাকি মেয়েগুলো এটা দেখে ভয় পেয়ে যায়। তো লোথার বাড়ির ভিতরে না গিয়ে বাহির থেকে তার ছেলে পাশাকে ফোন করে, বাট সেই ফোন ডেভোরা রিসিভ করে। লোথার বলে, আমার ছেলে কোথায়? ডেভোরা বলে, ছেলের সাথে দেখা করতে চাইলে ভিতরে আসতেই হবে। ওদিকে দেখি পাশা অনেক কষ্টে মমির বক্স থেকে বের হচ্ছে। সিন ডক্টরের কাছে আসে। আমরা দেখি তো প্রিন্সেস বোনেসের কাছে এসে বলে, চল একটা ডুয়েট পারফরমেন্স হয়ে যাক। বোনেস বলে, ঠিক আছে, বাঁধন খুলে দে। ওদিকে লোথার উপায় না পেয়ে পুরো দলবল ও অস্ত্র নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে শুরু করলে জয়ী এসব দেখে ক্লোই ও গ্রেসকে বলে, একটা গ্যাং যে ভিতরে ঢুকতেছে এটা তো প্রিন্সেস ও বোনেসকে জানাতে হবে। গ্রেস বলে, তার মানে তো আমাদেরকে আবার ভিতরে যেতে হবে। তো একদিকে লোথারের দলবল বিল্ডিং এর ভিতরে ঢুকতেছে, আরেকদিকে এরা বিল্ডিং এর ভিতরে ঢুকে প্রিন্সেস ও বোনেসকে খুঁজতেছে। তখন বিল্ডিং এর দেয়ালে ডেভোরার সেই ডিভাইসগুলো লাগানো দেখে এরা বুঝে যায় ডেভোরা এই বিল্ডিং উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছে। ব্যাস, এরা তাড়াহুড়ো করে প্রিন্সেস ও বোনেসকে খুঁজতে শুরু করলে একটা সময় পেয়ে যায়। আমরা দেখি প্রিন্সেস ও বোনেস পাশাকে বন্দি করে রেখেছে। তো জয়ী জানায় যে এই বিল্ডিং বোম ব্লাস্ট হয়ে উঠতে চলেছে। বোনেস বলে, হোয়াট? তখনই এখানকার ইলেকট্রিসিটি চলে যায় ও চারিদিকে অন্ধকার হয়ে যায়। পাশার সামনে তাকালে দেখে সামনের বেলকুনিতে ডেভোরা ব্যালেরিনার সাজে দাঁড়িয়ে আছে ও তার হাতে সেই রিমোট, যেটা চাপলেই সব ডিভাইস মুহূর্তের মাঝে বোম। তো ডেভোরা ধীরে ধীরে এদের দিকে আসলে একদিকে যেমন পাশা ভয়ে কাঁপতেছে, সেই সাথে মেয়েগুলোও ভয়ে কাঁপতেছে। ডেভোরা দুম করে মেয়েগুলোর দিকে পিস্তল তাক করে বলে, এই হারামিকে আমার হাতে তুলে দাও বলছি। মেয়েগুলো তখন ভয়ে পাশাকে দুম করে ডেভোরার দিকে ঠেলে দিতেই নিচ থেকে গোলাগুলি শুরু হয়। মানে পাশার বাবা লোথার দলবল নিয়ে নিচে চলে এসেছে। তো লোথারের গ্যাং এলোপাতারি গুলি চালাচ্ছে আর উপরের দিকে আসতেছে দেখে ডেভোরা পাশাকে পিস্তল ধরে বলে, তোর বাবাকে থামতে বল, নয়তো গুলি করে তোর খুলি উড়িয়ে দিব। এটা শুনে পাশা উপর থেকে তার বাবাকে থামতে বললে লোথারের গ্যাং থেমে যায়। তখন ডেভোরা কান্নার স্বরে মেয়েগুলোকে বলে ওঠে, তোমরা এবার পালাও, এটা এখন কেবল আমার সোলো পারফরমেন্স, তোমরা যাও, তোমাদের কম্পিটিশনের সময় হয়ে যাচ্ছে।
মেয়েগুলো তখন পালাতে শুরু করে আর ডেবোরা পাশাকে পিস্তল ধরে নিচের দিকে আসতে থাকে। তো ডেবোরা নিচের তলার সিঁড়ির কাছে আসলে লোথার ডেবোরাকে এমন সাজে দেখে ঠাট্টা করে বলে, তুমি এটা কি সাজার চেষ্টা করেছো? ডেবোরা ইমোশনাল হয়ে বলে, যা হওয়ার স্বপ্ন তুমি আমার থেকে ছিনিয়ে নিয়েছিলে। এই বলে ডেবোরা রেগে মেগে পাশাকে সিঁড়ি দিয়ে ফেলে দেয় ও কান্না জড়ানো স্বরে বলে, আমি একজন ব্যালেরিনা ডান্সার হিসেবে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করতে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমার পা কেটে দিয়ে আমার স্বপ্ন চিরতরে শেষ করে দিয়েছ। এসব বলার সময় কষ্টে ডেভোরা সাইকোর মতো আচরণ করতে করতেই এই রিমোট চেপে দিয়েছে। মেয়েগুলো সবাই ফাইনালি মরতে মরতে রক্ষা পেল। তো এরা সামনে তাকালে দুইটি বাইক পড়ে থাকতে দেখে। বোনেস বলে, কে বাইক চালাতে পারো? গ্রেস বলে ওঠে, আমি পারি। এই বলে গ্রেস একটা বাইকের দিকে যায় আর বোনেসও যেহেতু চালাতে পারে তাই ও একটা বাইকের দিকে যায়। এরপর গ্রেসের বাইকে ক্লোই ও জয়ী এবং বোনেসের বাইকে প্রিন্সেস উঠে পড়ে। একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন, যে বোনেস আর প্রিন্সেস একে অপরকে দু চক্ষে সহ্য করতে পারতো না, আজ বিপদ ও পরিস্থিতি তাদেরকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে দিয়েছে। তো এটা ডান্স কম্পিটিশনে যাওয়ার উদ্দেশ্যে বাইক স্টার্ট দেয়। তো যে বিল্ডিং এ ডান্স কম্পিটিশনের আয়োজন হয়েছে এরা সেটার ভিতরে পৌঁছায় ও ম্যানেজমেন্ট টিমের কাছে এসে পরিচয় দিয়ে বলে, সরি আমাদের আসতে একটু দেরি হয়েছে। মহিলাটি তো এদের এমন রক্তমাখা ড্রেস দেখে থ মেরে যায়। তো এরা তাড়াহুড়ো করে স্টেজের দিকে দৌড় দেয় আর সিন চলে আসে এদের ডান্স পারফরমেন্সে। তো আমার 5-6 দিন পরিশ্রম করে বানানো ভিডিও তো দেখে শেষ দিলেন, এর বিনিময়ে অন্তত আমাকে মাত্র 1 মিনিট সময় দিন। 1 মিনিটও লাগবে না, টুক করে ভিডিওতে একটা লাইক দিন এবং ভালো মন্দ কিছু একটা কমেন্ট করুন। এতে ভিডিও হয়তো কিছুটা হলেও র্যাঙ্ক করবে। এমনিতে গত 2 ভিডিওতে খুবই কম ভিউ হয়েছে, হতাশায় তো ভিডিও বানানোর আগ্রহী হারিয়ে ফেলতেছি। তো যাই হোক, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ করে নিন। নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।